আমার গৌর সোনা কোনোদিনও প্রকৃতিতে পাওয়া যায় না। সোনার অলংকার পাওয়া যায় দোকানে, আর গৌর সোনাকে পাওয়া যায় বৈষ্ণবের বাজারে। এই জগৎ সংসারে অর্থ দিয়ে সোনাকে ক্রয় করা যায়। যদি কেউ মনে করে আমার লক্ষ টাকা আছে, সোনার অলংকার ক্রয় করব, করতে পারবে। কিন্তু কেউ যদি কোটিপতি হয়, ওই কোটিপতি যদি মনে করে আমি কোটি টাকা দিয়ে আমি আমার গৌরীর দুটো চরণ কিনে আনবো, তাহলে কোটি টাকা দিয়েও আমার গৌরীর দুটো চরণ কেনা অসম্ভব। মাগো, তার চাইতে বড় কথা কি জানে? এই জগৎ সংসারে ওই সোনার সঙ্গে সোহাগা মেশালে তাপ দিলেই পড়ে, সোহাগা মিশাই তাপ দিলে সোনা বলে যায়। কিন্তু এই যে আমার গৌর সোনা, এই জগতের কোন সোহাগায় আমার গৌর সোনা গলানো যায় না। তবে আমার গৌর সোনাও বলে সে গলে যাবে ভক্তির ভক্তি সোহাগা। হরি আমার গৌর সোনাও বলে বাবা কিসে বলে জানে? ভক্তির ভক্তি সোহাগা। দুই ফোঁটা নয়ন জল মিশাইয়ে যদি কোনো ভক্ত অনুরাগের তাপ দিতে পারে, তাহলে ভক্তির ভক্তি সোহাগা পেলে অনুরাগের তাপ দিলে পরে তাতে আমার গৌর সোনা ভুলে যায়। এই জগৎ সংসার মাঝে ওই সোনার অলংকার চুরি হবার ভয় থাকে, আমার গৌর সোনা চুরি হবার কোনো ভয় থাকে না। সোনা হলো প্রাকৃত ধাতু পদার্থ সোনা, আরে গৌর হলি হলো আমার উপাসনা। তাহলে উপাসনার সঙ্গে কি কোনোদিনও জাগতিক জগতের সোনার তুলনা নেব? হয় না। দেখবে এই জগৎ সংসারে যাদের করে সোনার অলংকার আছে, জগতে সে হয় বড় ধনী মানুষ, মানি মানুষ, সবাই তার মান দেয়, শ্রদ্ধা করে, ধনী হয়ে যায়। আর আমার গৌর সোনা যার ঘরে আছে, গৌর হরি যার ঘরে আছে, সে হয়ে যায় জনমের মতো চিরকাল দিনহীন। সে হয়ে যায় দিনের অধীন কাল। জগতে সোনার অলংকার থাকলে সবাই তার মান দেয়, আর গৌরকে যে ভালোবাসে সহজে তারে কেউ মান দিতে চায় না, কারণ সে যে দরিদ্র দিনহীন। মামা, এই জগৎ সংসারে সোনার অলংকার ভাগাভাগি করা যায়, গৌর সোনা কোনোদিন ভাগ করে দেওয়া যায় না। এই জগতের সোনা কারো কাছে যদি এক ভরি তাকে আধা ভরি দিয়ে দিলে সে আধা ভরির অধিকারী হয়, কমে যায়। আর গৌর ভক্তের কাছে যদি গৌর সোনা থাকে, ভক্ত কৃপা করে যদি কোনো অভক্তকেও কিঞ্চিত পরিমাণ আমার গৌর সোনাকে দান করে, সে কাঙাল হয় না। কারণ কৃষ্ণ ধন যার কাছে একবার থাকে, অন্য কাউকে দান করলে কৃষ্ণ ধন কোনোদিন কমে না বাবা। সবচেয়ে বড় কথা কি জানেন? যে সোনার অলংকারে আপনি অহংকারী, শেষের দিকে যেদিন পরাণ পাখিতে উড়ে যাবে, আপন মানুষ যেদিন তোমার পর হয়ে যাবে, যেদিন ঘরের বাহির করে দেবে,
এক আনা সোনা তোমার সঙ্গে কেউ দেবে না। ছেলে মেয়েরা সোনার অলঙ্কার ভাগাভাগি করে নেবে। আর যদি গৌর সোনা কারো থাকে, গৌর সোনা কেউ কোনোদিন ভাগ করে নিতে পারে না। শেষের দিনে সন্ধ্যাবেলায় গৌর সোনা তার পথের পারের সম্পদ হয়। বাবা, এই জগতে যারা গৌর সোনাকে মানে উপাসনাকে আশ্রয় করে, তাদের টাকা পয়সা ধন সম্পদ তাদের সম্বল হয় না। গৌর সোনাকে যারা আশ্রয় করে, তাদের সম্বল হয় 2 ফোঁটা নয়নের জল। আশ্রয় করে তারা গৌরের চরণ। যারা গৌরকে ভালোবাসে 2 ফোঁটা নয়নের জল ছেড়ে দিয়ে তারা কেঁদে কেঁদে বলে, দয়াময়, তোমার ওই চরণে দেওয়ার মতো তো আমার কিছু আমার কি আছে, আমি তোমার কি বা দেব? বড় যত্ন করে আমার 2 ফোঁটা নয়নের জল আমি রেখেছি। 2 ফোঁটা নয়নের জল, একটা তুলসী পাতা তোমারে দিলাম, কৃপা করে নয়নে জল গ্রহণ করো। যারা গৌর সোনাকে আশ্রয় করে তারা কেঁদে কেঁদে বলে, গৌরে এই জগতে সবারই সময় আছে, তুমি ছাড়া তো জগতে আমার কেউ নাই, আমার যাইবার মতো কোনো জায়গাও নাই। আমার একমাত্র আশ্রয় গৌর তোমার রাতুলি রাঙা 2টি চরণ। জগতে কিছু চাই না যেন তোমার চরণ ছাড়া করো না। যারা আমার গৌরকে ভালোবাসে কেঁদে কেঁদে বলে, এই জগতের আমি আর কোনো কিছু চাই না, দয়াময়, আমি ধন চাই না, জন চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শুধু তোমার ওই 2টি চরণ ছাড়া কোনোদিন করো না। যারাই আমার গৌর সোনাকে ভালোবাসে তাদের দশা কেমন হয় জানেন? তাদের কাঁদিতে কাঁদিতে জানো তাদের কাঁদিতে কাঁদিতে সারা জনম
কাঁদিতে কাঁদিতে তাদের কাঁদিতে কাঁদিতে সারা জগৎ জানা যায় গো ভাগবত বাবা তোমার হলাম বলে কাঁদিতে 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 সারা জনম যায় গো তারা বলে গৌর তুমি ছাড়া তুমি ছাড়াই আমার ভবে কেউ নাই, আমার আর কেউ নাই। গো তুমি ছাড়া এই জগতের বুকে তুমি ছাড়া হবে আর কে তুমি ছাড়া আমার আর কে এইভাবে সবারই তো এইভাবে সবারই তো সবাই আছে রে। আমার তুমি ছাড়া গো আর কে হনা সবারই তো সকল আছে তুমি বিনা আমার কার কে আছে এই জগতে কত রাজা ছিল, রাজা তার রাজত্ব ছেড়ে দিল। এই জগতে কত জমিদার ছিল, গৌর রূপে নয়ন দিয়ে জমিদার জমিদারিত্ব ছেড়ে দিল।